আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে ফজরের নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, জিকির আজকার করে সরাসরি মসজিদে বসে আপনাদের সামনে একটি আমল নিয়ে আসলাম। যেই আমলের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন। একদম এমন এমন বাধ্য করবেন যে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, কিছুই মানে করতে পারবে না। অনেক সময় ফোন দিয়ে বলেন যে হুজুর, আমার স্ত্রী চলে গেছে, আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে চাই, আমার স্ত্রী ছাড়া আমি বাঁচবো না, এরকম অনেকেই বলেন। আপনি যদি এরকম হয়ে থাকেন, এরকম সমস্যায় পড়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার স্ত্রী 2 দিনের ভিতরে আপনার বাড়িতে চলে আসবে। তাহলে আপনি কিভাবে আপনি আমলটি করবেন? আপনি পাক ও পবিত্র হয়ে নির্জন স্থানে বসে, যেখানে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, এরকম এক জায়গায় বসে যে কোনো দিন যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন। জায়নামাজে বসে দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে আপনি সূরাতুল ইখলাসটি আপনি একবার পড়বেন। আর যাকে বাধ্য করতে চান তার ছবির উপর আপনি একবার ফু দেবেন। এরকম 101 সূরা ইখলাস পড়বেন আর 101 ওই ছবিতে ফু দেবেন। এরপর আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি 2 হাত তুলে আপনি মোনাজাত করবেন। মোনাজাত করার পরে আপনি বলবেন, হে আল্লাহ, আপনি আমার এই ওয়াইফকে ফিরিয়ে দিন। এরকম একাধারে 2 দিন আমল করবেন। যে আজকে যেই সময় আমল করবেন, কালকেও ঠিক ওই সময় আপনি এই আমলটি করতে হবে। এরকম 2 দিন আমল করলে ইনশাআল্লাহ 2 দিনের ভিতরে আপনার ওয়াইফ, আপনার স্ত্রী আপনার বাড়িতে চলে আসবে। সে যেটাই থাকুক, যে অবস্থায় থাকুক, জীবিত থাকে, আপনার বাড়িতে পাগলের মতো ছটফট হয়ে ইনশাআল্লাহ চলে আসবে। আপনারা সকলেই জানেন সূরা ইখলাস কোনটি। তারপর আমি বলে শোনাচ্ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি হলো সূরাটি ইখলাস। এটি 101 বার পরে ফু দেবেন। যাই হোক, শোনেন, আমি মসজিদের ইমাম, কোরআনের হাফেজ, মাদ্রাসার পরিচালক। আমি জিম চালানোর মাধ্যমে কাজ করি। দেশ এবং দেশের বাহিরে সকল জায়গায় কাজ করি। আপনারা যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করতে চান, তাহলে উপরের এই নম্বরে সরাসরি কল দিতে পারেন, অথবা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার খোলা আছে, তাতে কল দিতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।